চলো তাহলে স্নান করো স্নান করো। তো জমিতে লাগানো হয়েছে তিল, আর তিল জ্বালিয়েও গেছে। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তিল, তিল গাছ আর কি। তো সর্ষে উঠতে না উঠতে আবার তিলের সময় চলে এসছে। তো পুরো জমিতে তিল লাগানো হয়েছে। এই তিল নেওয়াটা একটু মুশকিল হয়ে যায়, খুব খাটনির কাজ আর কি। খাটনি কোনো চাষেই কম নয়, তবে একটু কম বেশি থাকে না, তো সেটাই আর কি, 19-20 আর কি। তবে তিল এমন একটা টাইমে ওঠে, তো সেই টাইমটায় বর্ষা থাকে, তো সেই কারণে আর কি খাটনিটা হয়। হ্যাঁ, মানে ওই সুযোগ সুবিধা বসে বুঝে আর কি মেলতে হয় রোদ্দুরে। তারপরে আবার হয়তো বৃষ্টি নেমে গেল, আবার তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আবার গুছিয়ে নিতে হয়। এই জন্য হচ্ছে খাটনি হয়ে যায়। বর্ষার সময় ওঠে, এটা হচ্ছে ব্যাপার। তাছাড়া তিল সর্ষে একই টাইপের আর কি, রোদ্দুরে দাও বাড়ি দাও পড়ে যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলায় ব্রেকফাস্ট এখনও পর্যন্ত হয়নি, আজকে আমাদের দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। মার তো রান্নাবান্না কমপ্লিট, কিন্তু আমাদের খেতেই হচ্ছে দেরি হয়ে গেছে। বাবু কিষাণুকে নিয়ে স্কুলে চলে গেছে, আর আমি ওই এডিটিং করছিলাম, ওই করতে করতে দেরি হয়ে গেল। আজ একদম 11টায় রাইট টাইমে ভিডিও দেবো। খুব খুশি হয় রাইট টাইমে যখন ভিডিওটা আমি তোমাদের জন্য পাবলিশ করতে পারি। তো ফসল তো জমিতে হয়েছে, আর আমাদের জমিতে এখন সবুজে সবুজ লাগানো হয়েছে ধান, আর হয়ে গেছে অনেক বড়। এই যে কত ছোট ছোট দেখেছিলে, এখন দেখো কত বড় হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে চেম্বার চলছে, আর ধানের টাইম তো চেম্বার আর বন্ধ হবে না। আসলে ধানে সব সময় জল দরকার, সেই কারণেই একজন অন্য একজনের জল দিতেই থাকে। এই হচ্ছে চেম্বার, আর চেম্বারে স্নান করতে যে কি মজা হয়। যদি দুপুরবেলায় আজকে চেম্বার চলতে থাকে তাহলে এখানে স্নান করব, খুব ভালো লাগে। এর মধ্যে নেমে ও দারুণ মজা হয়। তো আজকে তো মঙ্গলবার, সকাল সকাল স্নান করে আজকে নয় পুজোটা দেবো, তো এখানেই স্নান করবো। ভোরে ভোরে জল করছে, ঠান্ডা জল নদীর, ফ্রেশ। চেম্বারে স্নান করার মজাটাই আলাদা। তো ছোটোবেলায় প্রচুর করতাম, তো বড় হয়ে এখন একটু কমে গেছে, তবে এখনও ইচ্ছে করে। তা দেখি সময় সুযোগ বুঝে আজকে নয় স্নান করা যাবে এখানে। আজকে স্নান করার টাইমে যদি খোলা থাকে চেম্বার, তাহলে আজকে চেম্বারে স্নান করবো, হেভি লাগে। ওর মধ্যে নেমে ডুবিয়ে ডুবিয়ে, ওই যে জলটা পড়ছে না ওখানে মাথা দিয়ে, হেভি লাগে। আর পুরো শরীরটা একদম জলের মধ্যে, ইয়া গরমের দিন হেভি মজা। আর এটা কিন্তু একদম পিওর নদীর জল, নদীর থেকে ডাইরেক্ট একদম মোটর দিয়ে চলে আসে। ওই যে গাছটা পড়ে রয়েছে, ওটা আমাদের সেই ঝড়ে ভেঙে পড়েছিল, এখনো পর্যন্ত ওটাকে নেওয়া হয়নি। তো ওই ভেজা টেজা ছিল জমিতে, যেহেতু ফসল লাগিয়েছে, ভেজা জমিতে নামলে জমির ক্ষতি হয় ফসলের। গাছটা পড়ে রয়েছে একদম লিচু গাছের ওপরে, ওটা কেটে ফেলতে হবে, অনেকটাই বড় গাছ। তো ব্রেকফাস্ট আমার রেডি। আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো, ইয়ে ওরে বাবা গরম, দুধ দিয়ে মুড়ি দিয়ে আর আর এর মধ্যে আছে ছাতু। তো এটা দিয়ে ভালো লাগে, আগে একদিন খেয়েছিলাম, একদিন না বহুদিনই খেয়েছি, কাল মানে রিসেন্ট একদিন খেয়েছিলাম। তো 12.5 কেজি মুসুরির ডাল, এই যে এতটা হয়েছে, হাফ গামলা, বড় গামলা। তো এতটা ডাল মানে সারা বছরেও হয়তো খেয়ে শেষ করতে পারবো না। না না হয়ে যাবে, হয়ে যাবে। এর আগেও আমরা কত 10 কেজি 12 কেজি করে কিনেছি না,
সেও তো শেষ হয়ে গেছে। আগমন করে কিনতাম। হ্যাঁ, খুব খাই, খাওয়া মানে মুসুরির ডাল পেলে না সেরকম খেতে পারি। আর আমারও অভ্যাস হয়ে গেছে বেশি বেশি রান্না করা, অত রান্না করতে পারি না। না, মুসুরির ডালটা শুধু শুধু খেয়ে নিতে পারি আমি, তো সেই ক্ষেত্রে একটু বেশি হলেও অসুবিধা হয় না। টক ডাল করলে তো চুমুক দিয়ে আমি খেয়ে নেবো হাফ লিটার। গরমের দিনে তো এখন খালি টক ডালই করতে হবে। টক ডাল, লাউ ডাল, পেঁপে ডাল আমার সবই ভালো লাগে, পেঁয়াজ ডাল সবই গরমে ফেভারিট। টকের ডালই ভালো। ওই আম পড়তে শুরু করবে 2-4টে করে, ওই দিয়ে শুরু হয়ে যাবে ডাল। এটার মধ্যে অল্প করে রাখলাম রান্না করার জন্য, আর এটা ফুলে যখন যাবে তখন আবার এইটার থেকে নেব, ওই জন্য দুটোতে রাখলাম। নিয়ে আসলে কিন্তু ধান উঠেতে হবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো নিরামিষ রান্না বান্না হবে। তো এখানে যে আলু কষানো হচ্ছে, রান্না হবে হচ্ছে গিয়ে পনির। তো পনির নিয়ে এসি সকালবেলায়, আর সাথে মানে ডাল আছে নাকি, কি মটর ডাল? মটরের ডাল, মটর ডালটা বেশ ভালোই খাই আমি। আমরা বলতে খাই, বাবু সব থেকে বেশি ভালো খায় মটরের ডাল, যে কোনো ডালের থেকে। আর আমিও ভালো খাই, তবে মুসুরির ডালটা আমার সব থেকে বেশি ভালো লাগে, তারপরে মটরের ডাল। মুগের ডালটাও ভালো লাগে, তো মুগের ডালটা খেলে একটু প্রবলেম হয়। তো এই তো 2-3 দিন বাদে আবার এই যে 2 দিন বাদে, হ্যাঁ 2 দিন বাদে আবার এই যে একটু রোদ্দুর এসছে, ধান দিয়েছে মেলে। তা আজকের মধ্যেই ধানটা শুকিয়ে নিতে হবে, নাহলে আবার কবে সেই খরা সুবিধা দেবে তার ঠিক নেই। তো বারবার একটু নাড়াচাড়া দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তো একটু পরপরই নেড়ে দিতে হবে। তো নেড়ে দিলাম ধানটাকে, এটা এক জায়গায় আছে, এটা এক জায়গায় আছে, কারণ এটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এটা একটু কম সিদ্ধ হয়েছে, সেই কারণে আলাদা আলাদা দিয়েছে। তো কোনটা কি হবে তো বলা যাবে না। তো যাই হোক, একটু পরে এসে আবার মানে নেড়ে দিতে হবে। এখন বর্ষা তো কোনো টাইম নেই, যখন তখন বর্ষা নেমে যেতে পারে, তো সেই কারণে যখন সুবিধা পাওয়া যাবে পটাপট করে নিতে হবে। এই আলসেমি করলে মুশকিল আছে, ভুগতে হবে। ব্লগটা পাবলিশ করলাম সবে, তা একটু চেক করার ব্যাপার রয়েছে আর কি। তো যে পর্দাগুলো কিনে নিয়েছিলাম তার মধ্যে অ্যাকচুয়ালি জানলার পর্দা তো দুটো জানলায় ধরো 4টে পর্দা লাগবে, সেখানে 4টে পাইনি, 3টে পেয়েছিলাম। তো সেই কারণে দরজার পর্দা একটা বেশি নিয়েছিলাম। তো ভাবছি যে দরজার পর্দাটা কেটে ছোট করে জানলার পর্দা বানিয়ে নেব, তাহলে আমাদের ঘরের কাজগুলো হয়ে যাবে। তো সেটাকে ভাবছি নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে আসি, তাহলে লাগানো যাবে। আর এই পর্দাগুলো খুলে ফেলতে হবে। কতটা কাটতে হয় একটু দেখি, মায়া দয়া একটু লাগবে তো মায়া তো লাগবে এতটা কেটে ফেলতে। ওরে বাপরে, অনেকটাই তো কাটতে হবে, কতটা কেটে ফেলে দিতে হবে, কষ্ট তো লাগবেই, দেখো অনেকটাই, এতটা কেটে ফেলতে হবে। এখন আমার সমস্যা কি দাঁড়িয়েছে জানো, এই যে যে দরজার পর্দাগুলো আমাদের নিচের ঘরের যে দরজাগুলো তার সাথে একদম পারফেক্ট আছে, একদম ঠিকঠাক হচ্ছে এগুলো। এবার ওইগুলো এখন যদি এগুলো কেটে ফেলি তখন আবার নিচের ঘরগুলো তো হবে না। তো এটা তাহলে কেটে একবারে এই ওপরের জন্যই রেডি রাখতে হবে, নিচের জন্য আলাদা করতে হবে, বা নিচের জন্য যদি রাখি তাহলে এগুলো আর উপরে লাগানো হবে, এটা হচ্ছে মুশকিল।
কিষাণু মিত্র স্কুল থেকে চলে এসেছে, ঠিক আছে? গ্লুকন্ডি খেয়েছো? গ্লুকন্ডি খেয়েছো তো? ভালো লাগলো? দাঁড়াও, একটু পরে যাও দাদা। গ্লুকন্ডি এনেছি হচ্ছে কি ওর ইয়ে এই অরেঞ্জ ফ্লেভারটা। ওই তো শরবত, যাই হোক গরমের দিন পড়েছে তো সেই কারণে। চলো আমরা, হ্যাঁ নদী না, নদীর জলে চেম্বারে স্নান করবো, চেম্বার। হ্যাঁ আমি আর তুমি, ঠিক আছে? আমি আর তুমি, ঠিক আছে তো? চলো দেখি চলছে নাকি, আগে দেখে আসি। আমার তো দেখে এসেছিলাম, আমি সকালে দেখে এসেছি, জানো চলছিল। আমি সকালে দেখে এসেছি চলছিল, এখন চলছে নাকি সেটা দেখতে হবে। চলো 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 দেখে আসি, চলো তো দেখে আসি, চলো চলো আস্তে আস্তে চলো দেখি। এখন তো আওয়াজ হচ্ছে না, চলছে তো? হ্যাঁ চেম্বার চলছে, আমরা এখন স্নান করবো, ঠিক আছে? চেম্বার চলছে, ডুব দিয়ে স্নান করবা? ঠিক আছে, ডুব দিয়ে স্নান করবো আজকে আমরা, ঠিক আছে? চলো গামছা নিয়ে আসি, গামছা নিয়ে অন্য গামছা নিয়ে যাও। আরেকটা নাও, ওই যে আরেকটা লাল গামছাটা নাও। চলো চলো চলো, সাবান নেবা না? সাবান, হ্যাঁ সাবান নিলে কি করা যায় না? গোসল করা যায় না। গোসল আবার কি? এই গোসল কি? ইয়ে গোসল আবার কোথাও শিখলি তুই? তো সাবান খোসা নিল, এ গামছা পড়ে গেল, ইস। হ্যাঁ তো গামছা পড়ে যাচ্ছে কেন? এই যে দেয়, এই যে দেয়, ঠিক আছে। চলো চলো তাহলে, চলো 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 আস্তে 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 আস্তে। পড়ে যাচ্ছ কেন? পড়ে গেলে হবে কি করে? আস্তে 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 আস্তে। বাবা আমি গোসল করে আসি। এই পা দিয়ে, পাশ দিয়ে, ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে চলো। আচ্ছা ঠিক আছে চলো, এইদিকে ডান দিকে, ডান দিক দিয়ে, এই সোজা সোজা, এই সোজা চলো, এই সোজা। দাঁড়াও আমি তুলে দেবো, এখানে উঠতে পারবা না, উঠতে পারবা না, আমি তুলে দেবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, এই গামছা পড়ে গেল, এই গামছা পড়ে যাচ্ছে, হ্যাঁ গামছা পড়ে যাচ্ছে। ও আমি নেবো, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও আমি তুলে দেবো, আমি তুলে দেবো তোমাকে, আমি উঠিয়ে দিচ্ছি। চলো 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 চলো। হ্যাঁ এর মধ্যে ডুব দেওয়া কেন? ওই যে ওইখানটায় চলো। পাট কেন? তিল না? এ বাবু পড়ে যাবি। দাও দাও, আমার হাত দাও, হাত দাও, এক হাত দাও আমার হাতে। এর মধ্যে ডুব দিতে পারবে না? হ্যাঁ বলে কি এর মধ্যে ডুব দিতে পারবো? কই মাছ? পড়ে যাবা কিন্তু, ওই জায়গায়, ওই জায়গায় ডুব দিতে, ওই জায়গায়। ধান এই জায়গায়, এই জায়গায় ডুব দিতে পারবা তো? এই যে এইটার পরে যাও, এইটার পরে যাও। হ্যাঁ এই জায়গায় ডুব দেওয়া যাবে? দাঁড়াও জামা প্যান্ট খুলতে হবে কিন্তু, আগে ডুব দিতে যাও না। ডুব দিয়ে যাবে এই জায়গায়? এই জায়গায় হবে তো? খোলো খোলো খোলো, জামা খোলো, জামা খোলো। জামা তুলে দাও না। স্নান করো, স্নান করো। মগটাকে টানলো না। এই পড়ে যাবে তো। অনেক দিন বাদে চেম্বারে স্নান, মজা, মজা হবে, মজা হবে, ও মজা হবে।
খুব মজা হচ্ছে, কিন্তু বেশি করলে ঠান্ডা লেগে যেতে পারে। এই ডুব দাও, ডুব দাও। হয়ে গেছে, হয়ে গেছে, মাথায় একটু জল দাও। বাবা ওঠো 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 ওঠো, দাঁড়াও দাঁড়াও, একটু মাথা জল দিয়ে দিই। হ্যাঁ, ডুব না দেওয়াই ভালো। চলো, হয়ে গেছে। দে আরো মশাই। এই না, ছাড়ো না। সন্ন্যাসীরা শিব ঠাকুর নিয়ে এসছে। এটা মাছের মাথা, মানুষের মাথা, মরার মাথা। হয়ে গেছে, ইয়ে পুজো তো। তো আমাদেরই পাড়ার পুজো এটা, তো সবাই বেরিয়েছে ঠাকুর নিয়ে পাড়াতে। শুকিয়ে গেল নাকি? তো ধান শুকিয়ে গেছে, এই জন্য মা আবার তাড়াতাড়ি করে গোটাচ্ছে, নাহলে আবার বেশি শুকিয়ে গেলে আবার তারপরে ভাঙাতে গেলে ধান চাল যাবে ভেঙে ভেঙে। তো সে আবার সব কিছুর আবার ঝামেলা আছে, এত সহজ না সব কিছু। ব্যথা লাগবে। কোথায় তামড়ালাম? তিনটি দিছি, কামড়েছি আমি। বোকা, জানে না কিছু না। হাইস, বলে কেউ ওই কথা? ওরে ওরে বাবা নে, ওরে বাবা নে, ও নাকে ব্যথা লাগে, নাকে। তো কালকে রাত্রে গাছগুলোকে সুন্দর করে সাজিয়েছি আমি চারিদিকটা দিয়ে, এই যে এইভাবে সিঁড়িতে ছোট 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 গাছগুলো সিঁড়ি দিয়ে সাজিয়ে দিয়েছি, তিনটে। ওখানেই রেখে দেবো, ছোটো গাছ তো। তো কেউ কেউ আমাকে এরকম সাজেস্ট করেছে যে এই সেন্টার টেবিলটার উপরে মাঝখানে রাখতে। তো এই যে যে পাবলিক আছে আমাদের বাড়িতে, এই পাবলিকের জন্য এটা একদমই সম্ভব নয়। আর সিঁড়ির ওই যে চাতালটা আছে নিচের, ওটাতে দুকোনায় দুটো দিয়ে দিই। আর রেডি হয়ে গেল এই যে এই সিঁড়ির এইখানটায়, এই চাতালটায় দুটো দিয়ে দেবো। আরও অনেক রকমের গাছ আছে যেগুলো দেখতে বেশ সুন্দর, তবে আসলে বাবু খুব একটা পছন্দ করে না এই ঘরের ভেতরে এই গাছগুলো রাখতে। বলে যে কেমন জঙ্গল জঙ্গল হয়ে যায়। তখন জঙ্গল হলে হবে কি, এটা দেখতেও সুন্দর লাগে আর ঘরেরও কিছু পজিটিভিটি ছড়ায় কিছু গাছের জন্য। এইভাবে বুঝিয়ে এই কটা আনা হয়েছে। তুই তো রোদ্রের মধ্যে ঘুরে কি বাবা, ঘরে যাও। এখন গরম লাগছে, অঙ্কুরের জন্য গরম লাগছে। বেশি জানো তো জায়গাটা তাতে দিয়ে কটকট বেশি হলেও তো বেশি বেশি কটকট করবে। নিচে জায়গা
এই যে সব গুটিয়ে রেখে দিলাম, পুরো শুকিয়ে গেছে, তাহলে এবার ভাঙাতে হবে কলে গিয়ে। ও তো আজকে এই যে পনির আলু দিয়ে করেছে মা, আর এখানে হচ্ছে মটরের ডাল। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের লাঞ্চে রয়েছে। তো আর এখানে হচ্ছে ভাত আর আচার, টক দই আর চিপস, সব কিছু নিয়ে আসো। তুমি ভুলে যাও আবার, সেই জন্য মনে করে দিলাম। হ্যাঁ হ্যাঁ মানে পাপড় পাপড়, সরি 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 বাবা, সরি। হ্যাঁ পাপড়, সরি আমার ভুল হয়ে গেছে, চিপস বলেছি। বাবা নলম নলম, হ্যাঁ সেটাই দিল ও থেতায় থাও তাহলে। না আমি খেয়েছি এই কামড় দিয়ে বলছে আমি খেয়েছি। না আমি ভাত খেয়েছি শুধু ভাত খেয়েছো কেন তুমি? না আমি ও তো ডাল দিয়ে খেতে ওই পারতাম। ডাল দিয়ে খেয়েছি ডাল করে যাবি ডাল দিয়ে খেয়েছি না এর মধ্যে মিট রয়েছে তো এর মধ্যে মিট তোলে খেত বাবা খাওয়ার পরে দুপুরবেলায় কিন্তু একটা আলসি আলসি ব্যাপার আসে, সেটা সেই আলসিটাকে মেটাতে গেলে একটু শুতে হয়। কিন্তু আজকে শোবো না, আজকে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলোকে আজকে আজকে মেটাতে হবে। তো সেই জন্য ভেবেছি কোনো ঘুম নয়, কোনো রেস্ট নয়, এখন কাজে লেগে পড়ব। তো যাই হোক, আমার একটা অ্যাকচুয়ালি প্রমোশনের ভিডিও রয়েছে, যেটা আমাকে কমপ্লিট করতে হবে, অনেক দিন ধরেই পড়ে রয়েছে। তো সেই কারণেই এখন বসলাম। দুপুরবেলায় এই টাইমটা বেশ কাজে বসলে ভালো একটা মানে ফ্রি টাইম পাওয়া যায়। তো এই টাইমটাকে কাজে লাগিয়ে আমার ওই কাজটাকে কমপ্লিট করে নিতে হবে। আজকে কোনো ঘুম নয়, রেস্ট নয়। তো চলো শেষ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। নিচে কি চলছে দেখি তো। এই এই যে তো বাবা কে কি হয়েছে, কি হয়েছে, কি করছো সন্ধ্যাবেলা এখন? হ্যাঁ ও দাদার কাছে বই পড়েছে, এই জন্য দাদার বাড়িতে যেতে হবে। আরে বাবা, বিশাল আবদার তো। বাবুর বাড়ি তো আলাদা করে দিল। এই তুমি পরে তো তোমার বাড়ি না না দাদা যাবে না, দাদা থাকো তো। দাদা এখানে থাকবে। তারে আইও তুমি কি করবে এবার? হ্যাঁ খুব তুমি পুজো করো, আমি মোবাইল দেখি। দাদি খাও ওই জানের সঙ্গে জানি এইসব আমি মানে ওই গোসাইর নাম নেই তো, আর ও আর মোবাইল দিয়ে বসেছি। এইবার ওর জানে যে ওইবার গেলে আমি মোবাইল পাবো, আর দাদার কব তুমি পুজো করো, ওটা দাদি খাও ওই জন্য দেওয়ার চাস? ওই জন্যই যাবার চাই। আমি চলে দাদি হ্যাঁ, তুলে জানে।